আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। কাছে দূরে বিশ্বের যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, আমরা পবিত্র কোরআনুল কারীমের তাফসীর আলোচনা শুনে থাকি। আজ আমরা কোরআনুল কারীমের 15তম পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি দিক নির্দেশনা রেখেছেন এবং কি মেসাল আমাদের জন্য উদাহরণ স্বরূপ পাঠিয়েছেন, এ বিষয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষাবিদ হাফেজ মাওলানা লুৎফুর রহমান, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুকরিয়া। প্রিয় দর্শক, কোরআনুল কারীমের একেবারেই 15তম পারা হচ্ছে কোরআনের মধ্যখান। এই পারা থেকে আজকে আমরা সূরা বানী ইসরাইল থেকে আলোচনা শুনবো মুহতারামের কাছ থেকে। জি মুহতারাম, কোরআনুল কারীমের 15তম পারা সূরা বানী ইসরাইল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন। এখান থেকে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি আলোচনা পেশ করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। রব্বি জিদনি ইলমা। আমরা সূরা বানী ইসরাইল এই একটি সম্প্রদায়ের নামের সূরা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরা মানুষের নামে, নারীর নামে, পুরুষের নামে, মুনাফিকদের নামে, কাফিরদের নামে, মুমিনদের নামে, নবী রাসূলদের নামে, এমনকি বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও একটি সূরা রয়েছে। সূরা মুহাম্মদ। চন্দ্র সূর্যের নামে রয়েছে সূরা কামার। তারপরে নানান কিয়ামত সংঘটিত হবে এই সংক্রান্ত রয়েছে। পিপিলিকার নামে রয়েছে, তারপরে মৌমাছির নামে রয়েছে, নানান আল্লাহ পাক গাভীর নামে রয়েছে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন যেটা প্রয়োজন মনে করেছেন ঠিক সেভাবেই করেছেন। আমরা সূরা বানী ইসরাইল, এটি একটি গুরুত্বপূর্ণ সূরা। সূরার শুরুতেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যে নিয়েছিলেন মেরাজে, অর্থাৎ ঊর্ধ্বগমন, আল্লাহ পাক তাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আকাশ, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে তার আপন দরবারে ডেকে নিয়েছিলেন তার খাস কামরায়, সে ঘটনাটির প্রাথমিক এখানে একটা উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এর মানে হচ্ছে তোমার মহান রব তিনি সকল ধরনের দুর্বলতা, অক্ষমতা থেকে পরিপূর্ণ মুক্ত, যিনি তার বান্দাকে এই মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করিয়েছেন। এতটুকুনের কথা বলেছেন এই জন্য যে এটা একটা বড় ধরনের একটা সফর। এটা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন। এটা চারটিখানি কথা না, এই ব্যাপারটি আমাদের দৃষ্টি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার রব এইটি করিয়েছেন কারণ আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এবং সমস্ত নিদর্শন সমূহ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দেখিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই বাইতুল মুকাদ্দাস ঘুরে ঘুরে দেখাইছেন, এবং কোরআন কারীমের অনেক জায়গায় এটা বলেছেন যে কিভাবে তিনি তিনি কিভাবে দেখাইছেন, জান্নাত জাহান্নাম সব বর্ণনা করেছেন। সূরা বিভিন্ন জায়গায় সূরা নাজমের মধ্যে বলেছেন, এখানে বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে কোরআন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন হচ্ছে তোমাদের সবচেয়ে নিকটতম হেদায়েতের জন্য সব কাছের একটি গ্রন্থ, এবং এই কোরআনের মধ্যেই রয়েছে ওয়াবাশশিরুল মুমিনিন, মুমিনদের জন্য রয়েছে সুসংবাদ, এবং যারা ভালো আমল করে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, এটা বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যা করো, যা কিছু তুমি করো, সব কিছু তোমার সংরক্ষণ করা হচ্ছে, তোমার গলায় একটা ঝুলিয়ে রাখা হয়েছে আমল নামা। ওয়াইদুল ইনসানু বিশাররি দুআ বিল খাইর ওয়া কানা ইনসানু আজুলা, এই আয়াত থেকে শুরু করে এখানে বেশ কিছু আয়াতের মধ্যে বলা হয়েছে সৃষ্টি যেভাবে বলা হয়েছে, সৃষ্টির পদ্ধতি বলা হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকুল্লু ইনসান আলজামনা তায়রাহু ফি উনুকি, আমি মানুষের প্রত্যেকটা গলায়, গ্রীবায় আমি তার আমলনামা ঝুলিয়ে রেখেছি, তার
যা কিছু বলে এগুলো সবকিছু রেকর্ড হয়ে থাকে। কিয়ামতের দিন সেই আমলনামা দেখে আল্লাহ বিচার করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুখরুজ ইয়াউমুল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, এবং কিয়ামতের দিন আল্লাহ সমস্ত মানুষকে একটা কিতাব দিয়ে দেবেন, সব মানুষকে একটা কিতাব দেবেন, যার যার কিতাব মানে হিসাবের যে খাতাটা আল্লাহ বুঝিয়ে দেবেন যে এই খাতা তুমি নাও, হিসাবে তুমি কি কি করেছো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এবং তুমি তোমার হিসাব দানের জন্য তুমি নিজেই যথেষ্ট। এর মানে হচ্ছে কোনোভাবে আমরা হিসাব থেকে গড়িমসি যতই আমরা করার চেষ্টা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয়েক পদে কয়েক ধরনের উপস্থাপন করবে, উপস্থাপন করবে। এটা হচ্ছে অস্বীকার করার কোনো সুযোগ না, অস্বীকার করার সুযোগ নাই। আসলে এটাই হচ্ছে মূল বিষয়। এবং আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাযিরু ওয়াজরাতুম ওয়াজরা উখরা, একজন আরেকজনের বোঝা নিবে না। তুমি যে অন্যায় করেছো, আজকের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সব দূরে রেখে ছেলে মেয়েকে প্রতিষ্ঠা করার জন্য তুমি যে আন্দোলন করছো, এই এই যত পাপ হয়েছে এই পাপগুলো তোমাকেই গ্রহণ করতে হবে। অনেক মানুষ দেখা যায় পরিবারকে ভালো রাখার জন্য সুদ, ঘুষ, অন্যায় পথটা বেছে নেয়। এটা ভার কি ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র নেবে না। ওয়ালা তাযিরু ওয়াজরাতু ওয়াজরা উখরা, কেউ কারো কোনো বোঝা গ্রহণ করবে না, তারটা তারই গ্রহণ করতে হবে। তোমাকে কে বলেছে যে তুমি অন্যায় পথে হেঁটে তোমার ছেলে মেয়েকে লেখাবে, পড়াবে, তাদেরকে ভালো রাখবে? এটা তো তোমাকে কেউ বলেনি, তোমার ছেলে মেয়ে তো বলেনি। তা তুমি এটা উইলিংলি কেন করেছো? সেই জন্য কঠিন শাস্তির মুখোমুখি হতেই হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, এবং তিনি বলছেন যে এমন কোন জাতি নাই যে জাতির জন্য একজন নবী রাসূল পাঠাননি, ভীতি প্রদর্শনকারী হিসেবে আল্লাহ দেননি। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে কোরআন কারিমের বিভিন্ন জায়গায় বলছেন। এবং বলেছেন তিনি পিতামাতার প্রতি সদয় হতে, পিতামাতার প্রতি ভালো ব্যবহার করার জন্য বলেছেন। তাদের সাথে শব্দটা ব্যবহার করতে নিষেধ করেছেন। তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের জন্য কি কি মায়া করতে হবে, দোয়া করতে হবে, সেই দোয়ার ভাষা শিখিয়েছেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখান থেকে আলোচনা শুনবো, আমরা বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। জি মোহতারাম, আমরা শুনছিলাম কোরআনুল কারীমের 15তম পারা থেকে চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরিষ্কার করে বলেছে যে তোমরা কোনোভাবেই মানে কি বলে অপচয় করবে না, অপচয় যারা করে তারা শয়তানের ভাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা এমন ভাবে দান সদকা করে দিও না মানুষকে, ও তোমাদের হাতকে এত মানে প্রসারিত করো না যে তুমি আবার ঋণগ্রস্ত হয়ে পড়বে, তুমি আবার ঋণী হয়ে পড়বে, তোমাকে আবার মানুষের সাহায্য সহযোগিতা নিতে হবে। মধ্যম পন্থা অবলম্বন করার কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন। মেরাজের রজনীতে আল্লাহ রাসূল যে গিয়েছিলেন সেখানে আল্লাহ কয়েকটা দফা দিয়েছেন, কয়টা 14টি দফা দিয়েছেন, এবং 14 দফা 14টি কাজ নির্দেশনা দিয়েছেন যে আমরা যাতে করে 14 দফা পরিপূর্ণভাবে মেনে নিই, প্রচার করি। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন। এটা শুরুই আমি করেছিলাম যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলছেন যে আমি চূড়ান্ত সিদ্ধান্ত দিলাম, চূড়ান্ত ফয়সালা, আমার ডিসিশন হচ্ছে এই যে জমিনে এখন থেকে আমার আর কারো কোনো ইবাদত বন্দেগী চলবে না। যা করেছো অনেক করেছো তোমরা, এখন আর চলবে না। এটা আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন। এখান থেকে শুরু হয়ে আমরা অনেক কিছু দেখতে পাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রিজিকের কথা বলছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ রিজিক কাউকে বাড়াই দেবেন, কমাই দেবেন, এইটার মালিক হচ্ছেন আল্লাহ পাক। আপনি চাইলে আমি রিজিক কমাইতে বাড়াইতে পারি না, এটার দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের। এবং আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা মিন ইমলাক, মানে টাকা পয়সা ব্যয় করতে হবে এই মর্মে ছেলেফেলেকে কি খাওয়াবে তাই তাদেরকে হত্যা করো না বা তাদেরকে ভৎসনাত করো না। এটা রাব্বুল আলামিন রিজিকের কারণে, অভাবের তাড়নায় ছেলে মেয়েদেরকে হত্যা করা যাবে না, নিষেধ করেছেন। এবং ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা,
এবং আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে কোনোভাবেই জিনা ব্যভিচার হয় এমন কোনো কার্যক্রমের সাথে তুমি জড়িত থাকা তো দূরের কথা, আর নিকটবর্তীও যাবে না। নিকটবর্তী হচ্ছে যে একটা প্রোগ্রাম হচ্ছে যেখানে জিনা ব্যভিচার বা এগুলি প্রমোট করার সুযোগ রয়েছে, তুমি সেই কাজ তো করবে তো দূরের কথা, কাছের দূরেও তুমি থাকবে না। এটা যাতে করে আরো না হয় সেই প্রচেষ্টা তোমাকে রাখতে হবে। কিন্তু দেখা যায় বর্তমান মুসলমানের সন্তানরা কিন্তু এরকম গান আসরের আয়োজন করে যেখানে ছেলে মেয়ে একসাথে নাচানাচি তারপরে বিভিন্ন কালচারের মধ্যে লিপ্ত হয়। না, এখন এটা তো আমাদের অবশ্যই বুঝতে হবে এবং আমাদের জানা উচিত এবং আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের অবশ্যই কন্ট্রোল করা উচিত। আমরা দোয়া করব এবং আমরা আহ্বান করব যে সন্তানের কারণে যেন বাবা মার আসামি না হতে কিয়ামতের ময়দানে। দুনিয়ায় আমরা এত কিছু করার পরে যে ওই সন্তানকে দিয়ে আবার আমার কিয়ামতের দিন আমাদের আসামি হতে হয়, এর চেয়ে দুর্ভাগ্য আমাদের নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবু ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না। এবং ওয়ালা তাকরাবু মাল ইয়াতীমিল্লা বিল্লাতী আহসান, এবং এতিমদের সম্পদের নিকটবর্তী হতে পারবে না, এতিমদের সম্পদকে তোমরা ভক্ষণ করতে পারবে না অন্যায়ভাবে। ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা দাড়ি পাল্লা মাপার ক্ষেত্রে সঠিক যেটা সেটাকে তোমরা প্রতিষ্ঠা করো, কারণ এখানে মাপে কম দেওয়ার জন্য বহু জাতি ধ্বংস হয়েছে, বহু জাতি তারা নির্যাতিত নিপীড়িত হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছেন। মাপে কম দেওয়া একটা চরম গুনাহের কাজ, অন্যায়ের কাজ। এটাই গুনাহ কখনোই মাফ হবে না। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক আয়াতের মধ্যে অনেক কথা তিনি বলেছেন, কোরআনুল কারীম নিয়ে কথা বলেছেন তিনি মানব সম্প্রদায়ের কল্যাণকর যে সমস্ত কথা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে এতটাই ভালোবাসবেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডেকে তাকে নানান ধরনের পুরস্কার এটা দিবেন। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কি দিয়ে সৃষ্টি করেছেন, শয়তান কিভাবে অন্যায় করেছে, কেন শয়তান হলো, তার আগের অবস্থা কি, পূর্বের অবস্থা কি হয়েছে, এটা কোরআন কারীমের সব জায়গায় সূরা বাকারা, সূরা আরাফ, তারপরে এই যে সূরা বনী ইসরাঈল থেকে শুরু করে বহুত জায়গায় দেওয়া আছে, মানে বলা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন যে এইভাবে যদি তোমরা জীবন যাপন করতে পারো তাহলে তোমাদের জন্য উত্তম, আর না হলে শয়তানের যদি তোমরা পদাঙ্ক অনুসরণ করো তাহলে শয়তান তোমাদেরকে কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে যাওয়ার সুব্যবস্থা সে করে দেবে। তাহাজ্জুদ নামাজ পড়ার একটা গুরুত্ব রয়েছে। তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এই তাহাজ্জুদ নামাজের যে দলিল, এটার যে ফজিলত এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন। এবং কিয়ামতের দিন এই দুনিয়ায় এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত বাইতুল্লাহতে তিনি অবস্থান করছেন, মসজিদ নববীতে অবস্থান করছেন এবং তিনি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আজীবন সংগ্রাম করেছেন। একটা সময় তিনি একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এর মানে হচ্ছে সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বললেন সত্য সবসময় জন্য প্রতিষ্ঠিত হবেই, এই জন্য সত্য যখন আসবে মিথ্যা দূরীভূত হয়ে যাবে। এরপরে কোরআনুল কারীম হচ্ছে মানুষের জন্য একটা রোগ বা মানে রোগ শোক মুক্তির একটা বড় মাধ্যম। কোরআনের এত মুজিজা, এত পাওয়ার, এই কোরআনের এত ক্ষমতা যে মানুষের যে কোনো মানে এটা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং শারীরিক মানসিক অসুস্থতা দূর করে দেয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সংস্পর্শে যখন মানুষ আসে তখন এই উপকারগুলি পায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মোহতারাম আমরা এখান থেকে আলোচনা শুনবো। আমরা ছোট্ট একটা বিরতি থেকে ফিরে এসে, প্রিয় দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন রেঙ্কন রিফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন রেঙ্কন রিফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি। জি মুহতারাম, আমরা শুনছিলাম কোরআনুল কারীমের ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যে সৃষ্টি করেছেন, রূহ বানিয়েছেন, যে আত্মা, এখন এইটা সম্পর্কে কাফিররা জিজ্ঞাসা করতে হয়েছে রূহ কুল রূহ মিন আমর রব্বি,
তো এখানে কাফিররা বলতো যে রুহটা কি, এটা যে প্রাণ, এটাকে আকার কি, কালার কি, ওয়েট কত, চৌহদ্দি বড় আকার, এই সব। আল্লাহ পাক বলেন না, এটা কিচ্ছু না, এটা হচ্ছে কুল রুহু মিন আমরি রব্বি, এটা আমার রবের একটা আদেশ মাত্র। সুবহানাল্লাহ। এই কথা রব্বুল আলামিন পরিষ্কার করে এখানে বলছেন। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছেন, আর সমস্ত জ্ঞান আল্লাহর হাতে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কোরআন, তোমরা জিনেরা এবং মানুষ সব ইসলামিক স্কলার, জেনারেল স্কলার যা আছে সবাই একত্রিত হইয়াও যে তোমরা চেষ্টা সাধ্য করো তার কোরআনের মতন ছোট্ট একটা সূরা, একটা আয়াত তোমরা বানিয়ে দেখাতে পারবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে ঘোষণা দিয়েছেন, চ্যালেঞ্জ দিয়ে দিলেন। চ্যালেঞ্জ দিয়েছেন। এই জায়গায় পরিষ্কার করে বলছেন যে তোমরা জিন এবং ইনসান মিলা, বললা ইনসু ওয়াল জিন্নু, পারো একটা ছোট্ট আয়াত বানাই তোমরা দেখো, কোনোভাবেই তোমরা পারবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন। এরপরে আমরা সবসময়ের জন্য যে জিনিসটি দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত কার্যক্রম করার একটা বন্দোবস্ত করেছেন এবং সুযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা এই কোরআনুল কারীমের মধ্যে আমরা দেখতে পাই। এবং এই কোরআনুল কারীম হচ্ছে এমন একটা জিনিস যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন শিফা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল উদউল্লাহ আও উদউর রহমান আইয়াম্মা তাদাউ ফালাহুল আসমাউল হুসনা, তোমরা আমাকে আল্লাহ বলে ডাকো আর রহমান বলে ডাকো, যে নামেই ডাকো না কেন তোমরা আমাকে যে নামেই ডাকবে সেই নামেই পাবে। এর মানে হচ্ছে আল্লাহ পাক বলেন আইয়াম্মা তাদাউ ফালাহুল আসমাউল হুসনা, আমার আছে অনেক অনেক সুন্দর সুন্দর নাম। আল্লাহর অনেক, ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া দাইয়ান, ইয়া বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই আল্লাহ পাকের অসংখ্য নাম রয়েছে, নামগুলি ধরে ডাকলে আল্লাহ খুব খুশি হন, যেটা এই কোরআন কারীমের এই জায়গায় পরিষ্কার করে বলেছেন। একটা জিনিস সেটা হচ্ছে কোরআন কারীমের অন্যতম একটি সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। কাহাফ হচ্ছে সেই সমস্ত যুবক যে একটা স্বৈরাচার সরকারের মানে বিরোধিতা করার কারণে তারা বেশ কিছু যুবক তারা একটা জায়গায় শহরে গিয়ে আশ্রয় নিয়েছে। সেই জায়গাগুলির কোথায় আশ্রয় নিয়েছে, গুহা টুহা সব আমি নিজে আলহামদুলিল্লাহ সচক্ষে দেখে আসছি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এমন সব কিছু জিনিস আমি সৃষ্টি করেছি এবং এর সাথে মানুষও সৃষ্টি করেছি। মানুষ সত্যের পক্ষ অবলম্বন করে, সে যতই শক্তিশালী একটি রাজা বাদশাহ হোক না কেন, তাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা আমার উপর ভরসা করে জীবনযাপন করবে। যে আসহাবে কাহাফের কথা আমরা শুনেছি। আর সূরা কাহাফ এটা শুক্রবারের দিন তেলাওয়াত করলে পুরো সূরাটাই তেলাওয়াত করা উচিত, না পারলে প্রথম 10 আয়াত তেলাওয়াত করা উচিত। হ্যাঁ, এই তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনার থেকে আল্লাহ রক্ষা করবেন এবং আরো অনেক উপকারিতা রয়েছে। এটা আমল করলেই এটা খুব সহজে জুমাবার আমরা জুমাবারই এটা আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। মুহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কোরআনুল কারীমের 15 পারা থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ ঘটনা, দিক নির্দেশনা আমরা জানতে পেরেছি এবং আমলও শিখেছি, আলহামদুলিল্লাহ। আপনাকে জাযাকাল্লাহ খায়র। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেওয়ার। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন রেঙ্কন রেফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।